শুভ দুপুর বন্ধুরা, আমি এখানে দেখো খেতে বসে গেছি। আর তার আগে কিন্তু হাজবেন্ডের শাশুড়ির খাওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি শুধু একা খাবো না, ছেলের জন্যও ছেলের থালাতেই কিন্তু আমি ভাতটা বেড়ে দেখো নিয়ে এসেছি। আর এদিকে ছেলে বলছে, মা তোমার সাথেই আমার ভাতটা বেড়ে নাও। তো আমি তোমার সাথেই দু চার গাল খাবো। ছেলে এক জায়গায় বেরোবে, তো রেডি হচ্ছে। তো ছেলের জন্য আর আলাদা করে ভাত আজকে আর বাড়িনি, ছেলের থালাতেই একটু বেশি করে এনেছে যেন আমি আর ছেলে দুজনে খেতে পারি। আর এইদিকে ছেলে তাল তুলেছে যে আমি কিছুই খাবো না। ছেলের মাছ ভাজাটাও দেখো নিয়েছি, বলছে আমি কিচ্ছু দিয়ে খাবো না, শুধু এই মাছ ভাজা দিয়ে আমাকে দু গাল খাইয়ে দাও। তো ছেলে দেখো রেডি হচ্ছে, এদিকে ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর এদিকে ছেলে এই ফাঁকে কি করলো, দুগাল মুখে নিতে না নিতেই ছেলে সোজা বেসিনে চলে গেছে মুখ ধুতে একদম। মানে সত্যি সত্যি দুগালই ভাত খেলো। বলছে আমি আর খাবো না। আর এত কিছু দেখো রান্না করেছি, তারপরেও ছেলে বলছে না খাবো না। মানে ওর কোনো মানে পদই ওর ভালো লাগছে না আজকে, যে না আমি খাবো না, শুধু মাছ দিয়েই দুগাল খেয়ে চলে গেল। আর এতটা ভাত তো আমি খাবো না, ভেবেছি যে থাক 4-5 গাল ওকে অন্তত খাওয়াতে পারবো। সে মাছ ভাজাটাও অর্ধেকও খেলো না। তো যে কারণে আমি ভাত কমিয়ে নিলাম। আর দেখো এইসব যদি মানে যেগুলো রান্না করেছি আমি, থোড় ঘন্ট, তারপর হচ্ছে শাপলা শুকনো, পেঁপে সেদ্ধ, এদিকে দেখো ছেলের জন্য মাছ ভাজা রেখেছি, ডাল রয়েছে কিন্তু ও খাবে না। আর এই সব খাবার হলে দেখো অন্য কিছুর কি সত্যিই প্রয়োজন আছে? আর আমার তো বোধহয় আমার মনে হচ্ছে আজকে আর মাছের ঝোল আমি আর খাবো না। মানে এতগুলো পদ হয়ে গেছে, একটু একটু করে